এই হচ্ছে শাড়িটা। আর এটার সাথে না ব্লাউজ পিসটাও ছিল, আমি এটা দেখিনি, আমি ভাবিনি যে এটা ব্লাউজ পিস আছে, আমি জানতামও না। তো এই যে শাড়িটা, আর এই হচ্ছে একটা ব্লাউজ পরে নিয়েছি হোয়াইট কালারের। তো এইটুকুই সাজুগুজু, এখনও ঠাকুরমশাই আসেনি, তোমাদেরকে তো দেখালাম মোটামুটি জোগাড়। গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে 27শে এপ্রিল, রবিবার, আর এখন সময় হয়ে গিয়েছে দুপুর 12টা, 12:30টার মতন। দুপুরবেলা আজকে আমি কিন্তু এই বাড়িতে চলে এসেছি, মানে আমি তো এই কয়েকদিন ধরে এই বাড়িতেই রয়েছি। তবে কালকে রাত্রেবেলা, মানে কালকে তো কোচবিহার গিয়েছিলাম, তারপরে রাত্রেবেলা কিন্তু আমি ওর সাথে আমার শ্বশুরবাড়িতে চলে গিয়েছিলাম, বিকজ কালকে এত ঝড় বৃষ্টি হয়েছিল যে কারণে ও একা একা থাকবে, তো সেই কারণে আমি চলে এসেছিলাম। আর আজকে সকালবেলা, মানে সকালবেলা তো না, অ্যাকচুয়ালি দুপুরবেলাতে সকালের ব্রেকফাস্ট করে তারপর দেখো আবারও আমি এখানে চলে এসেছি। আর এখানের মেনুতে কী কী রয়েছে চলো তোমাদেরকে তো দেখিয়েই দিলাম, যে মাছ রয়েছে, ডাল হচ্ছে, আর শুধু আজকে এনেছে মাটন, সেজন্যই কিন্তু আজকে নিমন্ত্রণ এখানে আসার, তো এর জন্য চলে আসলাম। আর ব্যাগপত্র কিছুই আমি নিয়ে যাইনি, তো সব কিছু গুছিয়ে টুছিয়ে আবার কালকে চলে যাব, মানে সোমবার দিন চলে যাব। তো চলো তোমরা পুরো ব্লগটা দেখো, আশা করি ভালো লাগবে। তো এটা হচ্ছে নেক্সট দিনের ব্লগ, মানে হচ্ছে 28শে এপ্রিল সোমবার দিনের ব্লগ। দেখতেই পাচ্ছ আমি এখানে মায়ের মূর্তি দেখিয়ে দিলাম। তো এখানে পুজো হয়েছিল, আর পুজোর প্রসাদ খাওয়ার নিমন্ত্রণেই চলে এসেছি পরের দিন সকালবেলা। আমি তো বাড়ির থেকে এসেছি, সুরজিৎ এসেছে ওই বাড়ির থেকে, তো সব কিছু তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর প্রসাদে ছিল খিচুড়ি, সবজি, তারপরে হচ্ছে মিষ্টি, আর ছিল হচ্ছে পনির, আর লাস্ট পাতে ছিল চাটনি। তো এগুলোই ছিল। তো এগুলো দিয়ে প্রসাদ খেয়ে তারপরে কিন্তু চলে যাব আবারও ওই বাড়িতে, বিকজ এখানে সুরজিতের দুপুরবেলা নিমন্ত্রণ রয়েছে, আর আমি আমার বাড়িতেই খাওয়া দাওয়া করব। তারপরে আমরা কোথায় যাব চলো তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি, তোমরা পুরোটা দেখতে থাকো। তো এই দেখো আজকে আমরা চলে এসেছি মানে মূর্তি নেওয়ার জন্য, ঠাকুরের মূর্তি, বিকজ অক্ষয় তৃতীয়া তোমরা জানো, বুধবার দিন অক্ষয় তৃতীয়া, আর অক্ষয় তৃতীয়াতে বাড়িতে পুজো হয়, গণেশ পুজো। তো সেটার জন্যই কিন্তু গণেশ ঠাকুর নেওয়ার জন্য চলে এসেছি, আরও বাদবাকি যা যা লাগবে সব কিছু এখান থেকে নিয়ে নেওয়া হবে। আর আজকে রাত্রেবেলায় আর কি খাওয়া দাওয়া করে আমি ওই বাড়িতে চলে যাব। মানে অনেক দিন হলো এখানে এসেছি, তো আজকে একদম ফাইনালি চলে যাচ্ছি। তো চলো তোমাদেরকে দেখাই। তো এখান থেকে আমরা কিন্তু পছন্দ করে নিয়েছি একটা গণপতি বাপ্পা, তো বেশ সুন্দর সুন্দর ছিল সব কিছু এখানে। তো এখান থেকে পছন্দ করে নিয়েছি, আরও অনেক কিছু নিয়েছি, সেগুলো আর কি তোমাদেরকে পরে দেখিয়ে দিব। ওই কয়েকটা আসন, তারপরে হচ্ছে গিয়ে একটা ড্রেস, এগুলো নিয়েছি আর কি। তো চলো এগুলো কেনাকাটা করে নিই, তারপর তোমাদের সাথে দেখা করছি। তো ওই দিন আর সেরকম কোনো ভিডিও বানানো হয়নি, তোমাদেরকে তো বলেইছিলাম যে আমি কিন্তু এই বাড়িতে চলে এসেছি, মানে শ্বশুর বাড়িতে। তো আজকে দুপুরবেলা কী কী রান্না করেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো আজকে রান্না করেছিলাম হচ্ছে ভাত, বেগুন ভাজা, একটা নিরামিষ সবজি, আর আজকে এনেছিল পাবদা মাছ, যেটা আমি পোস্ত বাটা দিয়ে করেছি, যেটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। পোস্ত বাটা দিয়ে পাবদা মাছ খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো সিম্পলভাবেই করেছি। তো চলো খাওয়া দাওয়া করে নিই দুপুরে, তারপরে কোথায় পুজো হবে কী হবে সব কিছু তোমাদেরকে দেখাচ্ছি। তো এই দেখো বন্ধুরা, কালকে এখানে কিন্তু গণেশ পুজো হবে অক্ষয় তৃতীয়াতে। তো আগের বছর হয়নি কিছু কারণে, কিছু একটা হয়েছিল সেই কারণে হয়নি। তো তার আগের বছরও করেছিল পুজো, তখন তো আমি ছিলাম না এখানে। তো এবছর পুজোটা হবে, তো কালকে পুজো, তো সব কিছু তো তোমাদের সাথে শেয়ার করবোই। আর এখানে দেখো ওর কাজের ঘরেই কিন্তু পুজোটা হবে, যে এখানেই হচ্ছে গিয়ে পুজোটা হবে এই ঘরে। তো এখানে সব কিছু থালা বাসন যেগুলো লাগবে আর কি, ওগুলো কিন্তু সব মেঝে টেঝে নিয়ে আসা হয়েছে, আর ফল টল যেগুলো এনেছে আর কি ওগুলোও নিয়ে আসবে, কারণ যেহেতু ওপরের ঘরেই পুজো, সেজন্য নিচের ঘর থেকে বারবার নিয়ে আসাটা মুশকিলে, সেজন্য এখানেই আর কি কাটাকুটি করা হবে। আর এই দেখো কালকে যে নতুন দা এটা কেনা হয়েছিল, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তারপর গণেশ ঠাকুরের মূর্তি, ওটা তো কালকেই তোমাদেরকে দেখাবো ভালো করে যে কোনটা নিয়েছি। আর আসন, আরও যা যা লাগে আর কি, যেগুলো জিনিস মানে দশকর্মার যেগুলো জিনিস সেগুলো, আর বাদবাকি ফল টল যেগুলো লাগবে সেগুলো সবই কমপ্লিট হয়ে গিয়েছে। আর কালকে সকাল সকালই মোটামুটি ঠাকুরমশাই চলে আসবে। তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, তোমরা পুরো ব্লগগুলো দেখতে থেকো, আশা করি ভালো লাগবে।
তো চলো, আর ফল টল নিয়ে আসুক একবারে, তোমাদেরকে সব কিছু দেখিয়ে দিচ্ছি। তো এই দেখো, এটার মধ্যে দশকর্মার জিনিস, তারপর যেহেতু সকাল সকাল পুজো, সেজন্য মিষ্টিটাও নিয়ে এসেছে। আর ব্যাগের মধ্যে রয়েছে ফল, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। কালো প্লাস্টিকের ভেতরে আছে ফল, এখন আর ধরবো না। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে 30শে এপ্রিল। তো তোমাদেরকে তো আমি কালকের ব্লগটা কমপ্লিট করা হয়নি, মানে আগের তোমরা দেখেইছো যে বললাম যে আজকে হচ্ছে বাড়িতে পুজো। তো তার জন্য কিন্তু সকাল সকাল একদম পুরো ঘর ঠর ক্লিন করে তারপর একদম স্নান টান করে কিন্তু এখন রেডি হব। মানে এখন রেডি হবো না, একটু পরে রেডি হবো, আগে সব মানে জোগাড় টোগাড় করে নিব। তো চলো তোমাদেরকে সব কিছু দেখাবো, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো স্কিপ না করে, চলো। তো এদিকে কিন্তু আমি এখন বসে গিয়েছি ফল টলগুলোকে বানিয়ে নেওয়ার জন্য। তো সুন্দর করে ফল টল সব বানিয়ে নিচ্ছি, আর এদিকে পশুপত্র, তারপরে পাঁচ ফল, যা যা লাগবে আর কি, মিষ্টি সন্দেশ সব কিছু ভালো করে গুছিয়ে নিচ্ছি। আস্তে আস্তে সব কিছু হয়ে যাবে। আর ঠাকুরমশাই বলেছে যে ওই মোটামুটি 10টা 10:30টার দিকে ঢুকে যাবে। তো টাইমিংটা ঠিকঠাকই ছিল। তো তার মধ্যে সব কিছু দেখো গুছিয়ে আমি এখন রেডি হতেও চলে যাব। তো এখানে মোটামুটি সব কিছুই গোছানো কমপ্লিট, দেখতেই পাচ্ছ। তো সুন্দর করে সব কিছু গুছিয়ে নেওয়া হয়েছে, শুধু ঠাকুরের মূর্তিটাই কিন্তু এখনও বসানো হয়নি, সেটা ঠাকুরমশাই আসলে বসিয়ে দিবে। তো চলো, আমি একদম রেডি হয়ে দেখা করছি। তো এই দেখো, আমি কিন্তু একটা নতুন শাড়ি সব কিছু পরে নিয়েছি। তারপর হুট করে আমার মনে পড়েছে যে আমি তো আলতা পরিনি এখনও, তো সেই কারণে কিন্তু আলতাটাও পরে নিচ্ছিলাম। পুজোর সময় মাকে দেখি আর কি, সবসময় যে কোনো পুজোতে মা আর কি আলতা পরে, বেশ ভালোও লাগে দেখতে। তো আমি চেষ্টা করি সব পুজোতেই পরার, কোনো কোনো দিন আবার হয়ও না। তো আজকে যেহেতু আমার মনে পড়ে গিয়েছে, আর ঠাকুরমশাই বলেছে আরও 10-15 মিনিট পরে আসবে, সেই কারণে আমি আলতাটা পরে নিচ্ছি। আর আমি কিন্তু মোটামুটি কমপ্লিট, মানে রেডি হয়ে গিয়েছি। আর এদিকে দেখো, সব কিছু গোছানো কমপ্লিট হয়ে গিয়েছে, তোমাদেরকে তো আগেও দেখিয়ে দিলাম। তো এদিকে হচ্ছে ও গান চালিয়ে রেখেছিল, সেই কারণে ভয়েস ওভারই করতে হচ্ছে। তো চলো, তোমরা পুরোটা দেখো, স্কিপ করো না, আশা করি ভালো লাগবে। ঠাকুরমশাই আর কিছুক্ষণের মধ্যে চলেই আসবে। এই দেখো, এই নতুন শাড়িটা পরে নিয়েছি, এটা তো দেখেইছো, মা দিয়েছিল পয়লা বৈশাখে। একটা তো পিওর সিল্ক নিয়েছিলাম, আর এই হচ্ছে একটা কটনের ওপর রয়েছে, এটার নামটা কি বা আমি ঠিক মনে নেই, কিন্তু কিছু একটা কটন, মানে সফট কটন, মালাই কটন টাইপের হবে হয়তো। তো দাঁড়াও, শাড়িটা দেখাচ্ছি কীরকম লাগছে দেখতে, দেখো। এই হচ্ছে শাড়িটা, আর এটার সাথে না ব্লাউজ পিসটাও ছিল, আমি এটা দেখিনি, আমি ভাবিনি যে এটা ব্লাউজ পিস আছে, আমি জানতামও না। তো এই যে শাড়িটা, আর এই হচ্ছে একটা ব্লাউজ পরে নিয়েছি হোয়াইট কালারের। তো এইটুকুই সাজুগুজু, এখনও ঠাকুরমশাই আসেনি, তোমাদেরকে তো দেখালাম মোটামুটি জোগাড়, কিন্তু আমাদের সম্পূর্ণ পুজোর জোগাড় কমপ্লিট হয়ে গিয়েছে। তো ঠাকুরমশাই এখনও আসেনি, আসবে আর কি, ফোন করা হলো, বললো যে 10 মিনিটের মধ্যে আসবে। তো যাই হোক, সব কিছু এদিকে কমপ্লিট হয়ে গিয়েছে। তো চলো, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ করো না, আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। এই যে শাড়িটার মধ্যে ব্লাউজ পিস ছিল, এই যে মানে কাটিয়েই দেওয়া ছিল, এটা একটা ভালো ভালো লাগলো আমার ব্যাপারটা, যে কাটানোই ছিল, নাহলে এটা থাকলে এখন কাটতে হতো। তো ভালোই হয়েছে, এই যে সুন্দর আর কি। তো এটা তোমাদেরকে দেখালাম। ঠাকুরটাকে বসায় না, খুব সুন্দর করে সাজাই না। তুমি দাও, ঠাকুরমশাইকে দাও। ঠাকুরটা বসায়, তারপরে এসে করো। প্লাস্টিকটা খুলে দে। টান দিয়ে এরকম করে ওটাকে মোড়ানো আছে। ও ইসে করি ধরা দিতে লাগবে তো দেখি সব।
দেখতেই পেলে ঠাকুরমশাইও চলে এসেছে, আর আমাদের ঠাকুরকেও কিন্তু আসনে বসিয়ে দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছ, আর টাইমের মধ্যেই চলে এসেছিলো। তো চলো পুরো পুজোটা তোমাদেরকে আমি নেক্সট ব্লগে শেয়ার করব। আর আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করো, কমেন্ট করে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর বেশি বেশি করে শেয়ার করে দিও। ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো চলো, টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই।